আপনারা কি এক আসনে একাধিক নাম দিল্লিতে পাঠাচ্ছেন? হ্যাঁ, 3টে করে নাম, মানে 12টি নাম আপনারা পাঠাচ্ছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডার গঠন করা আগামীকাল আসছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় তারা ভিজিট করবেন যদি একটু বলেন। কালকে সন্ধ্যে 7টার সময় তারা ল্যান্ড করবেন। সেখান থেকে আমরা প্রথমেই যাব নর্থ কলকাতায় মহেশ্বরী ভবনে, আমাদের উত্তর কলকাতা এবং শহরতলি যে অত্যাচারিত যারা রয়েছেন তারা মহেশ্বরীতে আছেন, তাদের সঙ্গে দেখা করতে। এবং পরশুদিন সকালে আমরা যাব ডায়মন্ড হারবার, জয়নগর এবং সন্দেশখালী, এবং মঙ্গলবার দিন আমরা যাব কুচবিহার। এটা প্রোগ্রাম আছে। শুভেন্দু অধিকারী আজকের মিটিংয়ে থাকলেন না, যদিও তিনি বলেছেন আক্রান্তদের পাশে থাকাটা এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট। তো ওনার না থাকাটা কি সিগনিফিকেন্ট নয়? তো আপনাদের কোনো বার্তা দিয়েছেন তিনি আজকে বৈঠকে বলার পর? হ্যাঁ, এখানে জানানো হয়েছে উনি তো কুচবিহারে আছেন এবং সেখানে আক্রান্ত যারা অত্যাচারিত, পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদের সাথে দেখা করতে উনি গেছেন এবং এই যে নামগুলো সেগুলো ডিসকাশন করেই করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই নামগুলি জানেন, তাই? হ্যাঁ, ডিসকাশন হয়েছে। ইলেকশনের রেজাল্টে আপনাদের সাপোর্ট হয়েছে। আজকে ইলেকশন রেজাল্ট নিয়ে কোনো আলোচনা হয়নি, আজকে শুধু ওই আমাদের বাই ইলেকশনের যে বিষয় সেটাই। পোস্টপোল ভায়োলেন্সে ভিজিট করার জন্য বঙ্গ বিজেপির তরফে কোনো আপনাদের কমিটি বা কিছু ভাবা হয়েছে? তারা কর্মীদের সাথে কি বিভিন্ন সময় দেখা করবেন? না, আমাদের যে টিম আসছেন দিল্লি থেকে, আমাদের লিড করবেন আমাদের সম্মানীয় এমপি বিপ্লব দেব মহাশয়, আমাদের সঙ্গে থাকছেন সম্মানীয় পুলিশের ডিজি, এক্স ডিজি ব্রিজলালজি, আমাদের সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি এমপি এবং আরেকজন এমপি কবিতা পাতিদার উনি থাকছেন। এই 4 জনের টিম থাকছেন এবং আমি থাকবো তাদের সাথে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, জায়গাগুলো দেখাবার জন্য আমি তাদেরকে অ্যাকম্পানি করবো এবং আমার সাথে আরও অনেকেই থাকবে। থ্যাংক ইউ। লোকসভা ভোট যেহেতু আপনারা অনেকে প্রার্থী ছিলেন, প্রায় জনদর্শক প্রার্থী আপনারা ছিলেন, ফল নিয়ে কোনো আলোচনা হলো? জয় পরাজয় নিয়ে? না, এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা। দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে কোনো নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা হলো? না, সেরকম দিল্লি গেছিলাম, আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্র বিষয় ছিল, সেগুলোর কাজ ছিল। ভোট পরবর্তী সন্ত্রাস পরবর্তী সন্ত্রাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিধি দল আসছে এবং আমরাও পুরোপুরিভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভায় কত কার্যকর্তা আছে তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি, কারোর যেন কোনো অসুবিধা না হয়। এবং সেই জন্য আমাদের টিমও তৈরি করা হয়েছে এবং সেন্ট্রাল থেকে টিমও তারা আসছে, তারা পরিদর্শন করবে। হতেই পারে, সবসময় সময় হয়ে ওঠে না, এটা হঠাৎ করেই তো এটা ঠিক করা হয়েছে, হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাকে জানিয়ে দেওয়া হবে আমাদের কি আলোচনা হয়েছে।